আসসালামু আলাইকুম। আমরা এখন যেটা পাচ্ছি সেটা হলো যে আগে নিউমোনিয়া হলে সাধারণত নিউমোনিয়ার জন্য প্রচন্ড রকমের জ্বর থাকতো, প্রচন্ড জ্বর দিয়ে কাঁপুনি হইতো, প্রচন্ড রকমের কাশি থাকতো। কিন্তু ইদানিং আমরা প্রায়ই লক্ষ্য করছি যে বাচ্চাদের লক্ষণগুলা আগের মতো অত তীব্র না হলেও ভয়াবহ রকমের নিউমোনিয়া তার মধ্যে বসবাস করছে। এরকমই একটি রোগী আজকে আমাদের কাছে এসেছে। আমরা একটু ওনার কাছ থেকে শুনি বাচ্চার লক্ষণ। যে আমার যে বাচ্চারা নিয়ে আসলাম সপ্তাহে যে তার জ্বর, স্বাভাবিক জ্বর ওয়ান টাইম হয়, এগুলো হয়। তা আমরা ওষুধপত্র খাওয়ানোর পরে দেখছি তা কমছে না। 3 দিন যাবৎ তার কাশ, সর্দি হালকা কাশ। আমাদের ওষুধপত্র খাওয়ানোর আমাদের যে টাকা ছিল অনেক ডাক্তার দেখাইছি, কাজ হয় নাই। সদর হসপিটালে নিলাম, নেওয়ার পরে তারা আমাদেরকে একটা এক্সরে দিল। এই এক্সরেটা করলাম, নিয়ে আসলাম। এখন নিউমোনিয়া হয়ে গেছে, তীব্র আকার হয়ে গেছে, যা আমরা বুঝতে পারিনি। এখন স্যারের সরবরাহ হলাম, আল্লাহর রহমতে স্যারের ছিল যে আল্লাহ ফয়সালা দেন। এই যে এক্সরেটাতে যেরকম দেখা যাচ্ছে যে মানে এক পাশের লাংসের পুরোটাই আপনার নিউমোনিয়া দিয়ে, নিউমোনিক কনসেন্ট্রেশন দিয়ে একদম ভর্তি হয়ে গেছে। সাধারণত এই ধরনের নিউমোনিক কনসেন্ট্রেশন হলে বাচ্চা যেরকম টক্সিক থাকার কথা, বাচ্চা একেবারে প্রচন্ড রকমের টক্সিক থাকার কথা, বাচ্চা বাস্তবে কিন্তু বাচ্চাকে দেখো, বাস্তবে কিন্তু বাচ্চার আসলে ওই ধরনের লক্ষণ তেমন নেই। তো আসলে এক্সরে করার পরে দেখা গেল যে বাচ্চার নিউমোনিয়া এবং খুব ভয়াবহ ধরনের নিউমোনিয়া। এই কারণেই আমি এখন গার্জিয়ানদেরকে, বাচ্চার বাবা মাদেরকে সতর্ক হতে বলি যে নিউমোনিয়ার লক্ষণ আগের চেয়ে অনেক পরিবর্তন হয়েছে। জীবাণু প্রতি মুহূর্তে তার ধরন পরিবর্তন করে। সেই ধরন পরিবর্তনের কারণে এইবারকার নিউমোনিয়াগুলা সাধারণ যে নিউমোনিয়া তার থেকে ভিন্নভাবে উপস্থাপন করছে। হয়তো সামান্য একটু ফ্লু, সামান্য একটু জ্বর, তারপর বাচ্চার আমরা যখন বুক এক্সামিন পরীক্ষা করি, বুক পরীক্ষা করে ক্রিপিটেশন বা রঙ্কাই সেগুলো পাই, পেয়ে যখন এক্সরে করি, তখন এক্সরে করার পরে দেখা যায় যে বাচ্চার ভয়াবহ ধরনের নিউমোনিয়া আক্রান্ত হয়। সেই কারণে বলি যে এবার বাচ্চাদের সামান্য সর্দি কাশি বা সামান্য শ্বাসতন্ত্রজনিত লক্ষণগুলোকেও আপনারা সতর্কতার সাথে পর্যবেক্ষণ করবেন এবং কোনো মতেই সাধারণভাবে হালকাভাবে জিনিসটা নেবেন না, তাতে বাচ্চার প্রাণহানির আশঙ্কা থাকবে। ধন্যবাদ।